হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশী। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সকলকে। আজ মকর সংক্রান্তি, সকলকে শুভেচ্ছা। তো সকালবেলায় সবার স্নান হয়ে গেছে বুঝি, আর আমি এই 8টা বাজে ঘুম থেকে উঠছি। তো আজকে সারাদিন কী করব সেটাই শেয়ার করব। আর সত্যি কথা বলতে আগে অনেক মজা করতাম, সকাল সকাল স্নান করতে যেতাম আর নদীতে। আর এখন না আর সেই এনার্জিটা নেই, নদীতে স্নান করাই হয় না, তার জন্য আর যাওয়াও হয় না। আর আমি তো স্নান করি 12টার সময়, এখন আমার মকরডুব বলে কোনো কিছু নেই। তো চলো, আজকে আমাদের বাড়িতে 2-4 জন খাবে, তো তার জন্য কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর সারাদিন কী করছি সেটাই শেয়ার করবো। তো চলো। আর তোমরা কিছু মনে করো না, আমার ভিডিওটা 2 দিন পর পোস্ট হবে। কি জানো তো, আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি করে রাখছি ভিডিওটা। তো 2 দিন পর পোস্ট করব, কারণ আমি 2 দিন পর রিচার্জ করব, এখন রিচার্জ করব না, তার জন্যে আর কি। চলো। সকাল সকাল ব্রাশ করে নিয়ে এখন আমি ভাতটা বসিয়ে নেব উনুনে, তার জন্য চাল আমি ধুতে যাবো। আর আমাদের বাড়িতে অনেকজন খাবে, তার জন্য আর কি সকাল সকাল রান্না করা আজকে। আর সকাল সকাল নিয়ে বসে পড়েছি পিঠে আর খেজুর গুড়, এখানে ভাইকেও দিয়ে দিয়েছি। আর কি জানো তো, ভাই সকাল সকাল মকরডুব দিয়ে চলে এসেছে, আর আমি না, আমার শরীর খারাপের জন্য মকরডুব দিতেই পারিনি, তার জন্য মাকে বলি রান্নাটা আমি করে দিচ্ছি। আমি দেরি করেই দিয়েছিলাম, 12টা 12:30টার দিকে। আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি জানো তো, সকাল সকাল এই কদিন স্নান করার জন্য, তার জন্যই আর কি প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এখানে ভাই দেখতে পাচ্ছ নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, আর ও স্নান করে নিয়ে চলে এসেছে সকালবেলায়, দিয়ে পিঠে খাচ্ছে। আর আমি না স্নান করেই পিঠে খেয়ে এলাম। কি জানো তো, শরীর খারাপ, ওষুধ খেতে হবে, তার জন্যই আর কি। আগে অনেক নেশা ছিল, তো সকাল 6টার সময় উঠে স্নান করতে যাব নদীতে, তো এগুলো বিশাল মজা করতাম। আর এখন সেই দিনগুলোকে খুব মিস করি। কি জানো তো, যত দিনকে দিন বড় হচ্ছি, আর তত ওই দিনগুলো আর কি জীবন থেকে মুছে যাচ্ছে। আর এখানে মা রান্নার জন্য সমস্ত কিছু সবজি কেটে দিল, কারণ আমি তো সবজি সেরকম কাটতে জানি না। মা এখানে কেটে সব কিছু রেডি টেডি করে দিলে আমি সব রান্না করে দিতে পারবো। এখানে মাও রেডি করে দিয়ে পুজোর স্বাদ করবে, আমাদের বাড়িতে মনসা পুজো হবে। আর এখানে মা অনেক সবজি কেটে দিয়েছে, তার জন্য আর কি। আর এখানে আমি বসিয়ে নেব কপির তরকারিটা। আর কি জানো তো, অনেকজন খাবে, তার জন্য বেশি বেশি করতে হবে। এখানে আজকে রান্নাটা উনুনেই করলাম, অনেক কাটা হয়েছিল, বাবা কেটে দিয়েছিল, তার জন্য আর কি উনুনেই ভালো তাড়াতাড়ি হয়ে গেল। ওর গ্যাসে গ্যাসে দেরি হতো আর কি, হতো কিন্তু একটু দেরি হতো। আর ওটা খোল কীর্তন নিয়ে, গ্রামে গ্রামে মকর সংক্রান্তি ঘুরছিল, নাম নিয়ে। আর এখানে আমি তারপর বসিয়ে নিলাম শাক ভাজার জন্য, শাকটা সিদ্ধ হতে। আর এখানে শাকটা সিদ্ধ করে নিচ্ছি, তারপরে বসিয়ে নেব বিলাতির চাটনি করব, তারপরে বেগুন ভাজবো। এগুলো এখনও করতে বাকি আছে। আর চলো, এখন আমার শাকটা হয়ে যাওয়ার পর পুজো হচ্ছে। परिवाराय नमः हरि ओम नन्दादिभ्यो नमः जीवन्दस्पीतदिवतैरिवाय ओम तत्सदिर्नमोऽद्य आनमाभि भाषिर्गृहे भक्ते पतिपदितो काश्यपवच्च विजय कृष्ण मञ्जरास। ওখানে তো পুজো করে নিয়েছে মা, আর এখানে চলে এলাম বেগুনগুলো ভাজবো বলে। আর এখন আমি বেগুনটা ভেজে নিলেই তাহলে হয়ে যাবে, আর মাংসটা করলেই হয়ে যাবে। সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, বেগুনটা শুধু ভাজবো। আর সেটার জন্যই তোমাদের সাথে শেয়ার করবো। মাংসটা অনেকটা ছিল জানো তো, 3 কেজি 3.5 কেজির মতন মাংস ছিল। আর কি এত বড় কড়াই ধরবে না জানি নি। তো চলো, এখন রান্না করার জন্য সমস্ত কিছু বেটে নিয়েছে। আর এখানে মাংসটাও ভালোভাবে নুন হলুদ সমস্ত কিছু করে ম্যারিনেট করে নিয়েছি। এটা এখন দিয়ে দেব, জাল করে নিয়েছি ভালোভাবে মশলাটাই। তো চলো, এখন ভালোভাবে নেড়ে চেড়ে। আর কি জানো তো, অতটা মাংস আমি সত্যি কথা বলতে গেলে আমি নাড়তেই পারছি না, আমার হাতটা ব্যথা ধরে যাচ্ছে এত, এত আর কি তলে আমি ভাবছি লেগে যাবে, ওই জন্য আর কি দমে কেমন একটু লাগছিল হাতটা। আর চলো, কিছু না হলেও তো করতে হবে। আর এখানে মাংসটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে, আর এখন কষা হয়ে যাওয়ার পর জল দিয়ে দেবো। আর আমার মাংস রান্না তো তেল বেশি হয়, তোমরা তো জানোই প্রতিদিনই আমি একটু তেল বেশিই দেওয়া হয়ে যায়। আর আজকের তেলটা আরও বেশি হয়ে গিয়েছিল, এত পরিমাণে তেল হয়ে গিয়েছিলো, দেখো তোমরা নিজেরাই দেখো, ঝোলটা ফুটছে, দেখাচ্ছে পুরো তেল। আর মাংসতে তেল না হলে ভাল লাগে বলো তো তোমরা? আর চলে আসো তোমরা কারা কারা খাবে আমাদের বাড়িতে আজকে। এখন আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ কালারটা হেভি এসছে, কিন্তু যতই তেল হোক আর যাই হোক, আর খেতেও সেরকম টেস্টি হয়েছিল। আর তোমরা একটু খেয়ে দেখে যাও। আর এখানে আমি কি রান্না করলাম সেটাই তোমার সাথে একটু শেয়ার করে দিই। এখানে করেছিলাম বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর করেছিলাম শাক ভাজা,
ওখানে আছে শাক ভাজা আর বিলাতির চাটনি আর মাংসের ঝোল। চলো এগুলো তো করলাম, মাংসের ঝোল। আজকে আমাদের বাড়িতে এসে বলেছিলাম না কালকে যে হচ্ছে আমাদের বাড়িতে যারা কাজ করে তারাই খাবে, তো এখানে এরা চলে এসেছে। এরা তিনজন আমাদের বছরের মানে সব দিন পর্যন্ত কাজ করে জমিতে, তার জন্য। আর এখানে আমি নিয়ে বসে পড়ছি খেতে, আর আমার না সেরকম কিছু খিদে পাচ্ছিল না। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।